আজকে আমরা যাচ্ছি মায়াপুর। হাওড়া থেকে 7:50 বালুরঘাট এক্সপ্রেস ধরে 9:45 পৌঁছে গেলাম নবদ্বীপ স্টেশন। নবদ্বীপ স্টেশনে নেমে 20 টাকা পার হেড টোটো ভাড়া করে পৌঁছে গেলাম ফেরিঘাট। 10 টাকা পার হেড লঞ্চের টিকিট কেটে নদী পেরিয়ে পৌঁছলাম মায়াপুর। সেখান থেকে মন্দির হেঁটে যাওয়া যায়, যদিও আমরা 10 টাকা পার হেড টোটো ভাড়া করে পৌঁছে গেছিলাম। আমরা গীতা ভবনে রুম বুক করেছিলাম। কমন বাথরুম সহ ভাড়া পড়েছিল 550 টাকা। এটা মায়াপুরের 4 নম্বর গেট। এটা নামহট্ট ভবন। এটা নামহট্ট ভবন 2 একদম কাছেই। ঠিক নামহট্ট ভবন 2 এর অপোজিটেই যে গেটটা রয়েছে একটা জায়গা, এখান দিয়ে গিয়েই সামনেই গদা ভবন, আর তার পাশে সামনে কিন্তু একদম কাছে এই রাস্তাটা দিয়ে যদি যান। আর তার পাশে রয়েছে এটা চৈতন্য কুঠির, 100 টাকা করে ভাড়া পাওয়া যায়। আর এটা নামহট্ট ভবন 2। এই সোজা রাস্তাটা ধরে গেলে পরে সামনেই গীতা ভবন, তারপরে ঈশ্বরদান ভবন। পরপর সব কটা ভবনই কিন্তু মোটামুটি এই রাস্তায় যদি আসেন 4 নম্বর গেটে নামলেই সবচেয়ে সুবিধা। গদা ভবনে থাকাও একদম কাছে, সব কটা ভবনই কাছে। গীতা ভবনে আমরা একটি 4 বেডেড রুম নিয়েছিলাম। লাঞ্চের জন্য আমরা ঈশ্বরদান ভবনে কুপন কেটেছিলাম, জনপ্রতি 150 টাকা করে। প্রচুর পদ ও অতি সুস্বাদু খাওয়া দাওয়া সেরে ফিরলাম ভবনে। গীতা ভবনের বারান্দা থেকে বিশ্বের বৃহত্তম মন্দিরের খুব সুন্দর দর্শন পাওয়া যায়। এই যে রাস্তাটা চলে গেছে, এই যে এখান থেকে এই ভেতর দিয়ে গেলে ঠিক এইখানটা হচ্ছে গদা ভবন, এই জায়গাটা। আর এই পাশে দেখা যাচ্ছে এটা হলো নামহট্ট 2, আর ঠিক তার পরেই হচ্ছে নামহট্ট 1। নামহট্ট 1, 2 এটা রয়েছে গীতা ভবন, আর এই গীতা ভবনের পর হচ্ছে ঈশ্বরদান ভবন। এটা হলো ঈশ্বরদান ভবন। আর এর ঠিক পাশে হচ্ছে ভামসি ভবন। বিকেলে আমরা টোটো করে গোশালা পরিদর্শন করতে যাচ্ছি। টোটো ভাড়া 15 টাকা করে। মন্দির থেকেই টোটো পাওয়া যায়। পরদিন সকালে মন্দির চত্বরের বাইরে থেকে টোটো ভাড়া করে দেখে এলাম রাজা বল্লাল সেনের ঢিপি। ঐতিহাসিক এই ঢিপি 1982 থেকে 1989 সালের মধ্যে উৎখনন করা হয়েছিল। এই ঢিপির ভগ্নাংশ বিস্তর জায়গা পর্যন্ত ছড়িয়ে রয়েছে। আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হল জগন্নাথ মন্দির। মন্দির পরিদর্শনের পর পৌঁছে গেলাম শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড। সেখানকার মাছগুলি দেখে বেশ ভালো লাগলো। এখান থেকে ফিরে গিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টের পর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতেই দুপুরের খাওয়ার সময় হয়ে গেল। দুপুরে আমরা 80 টাকার কুপন কেটে গীতা ভবনেই খেয়েছিলাম। ঘরে কিছুক্ষণ বিশ্রাম করে বিকেলে বেরিয়ে পড়লাম নগর কীর্তন দেখতে। বিকেল 5টায় আমরা নতুন মন্দির দর্শন করতে বেরিয়ে পড়লাম। মন্দিরের ভেতরে এখনো কাজ চলছে, তাই শুধু অল্প জায়গায় ঘুরে দেখা যায়। নতুন মন্দিরের প্রবেশের সময় হলো দুপুর 12টা এবং বিকেল 5টা। হাজার কোটি টাকার এই মন্দিরের ভেতরের কারুকাজ একেবারে অসাধারণ। পুরনো মন্দিরের বিগ্রহই নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হবে। এইটা হলো মেন মন্দির, যেখানে শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্যদেবের বিগ্রহ রাখা হবে। এইটা হলো এই মন্দিরের হস্তি দুয়ার।
ফিরে চলার পথে মন্দিরের গায়ে রাজস্থানী পাথরের কিছু অসাধারণ কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর দুটো দিন কাটিয়ে আমরা ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য।